প্রিয় সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই মুহূর্ত হাজির হয়েছি, কাঙ্ক্ষিত ব্যথা, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, সেই মর্মান্তিক নিষ্ঠুর হামলা ইসরায়েল এক এক করে সর্বশেষ ইরানের সাথে এখন যুদ্ধ করিতেছে। আমরা মুসলমান হয়ে মানতে পারতেছি না। আজকে দেখেন যে ইসরায়েল এবং আমেরিকা এত বড় একটা খারাপ জাতি, না বললে বিশ্বাস করবেন না। এই ইসরায়েল এবং আমেরিকা সর্বপ্রথম আমাদের সেই মুসলিম নেতা মরহুম সাদ্দাম হোসেনকে 30শে ডিসেম্বর 2006 সালে পবিত্র ঈদুল আজহা কোরবানির দিন ফাঁসি কার্যকর করেছে। কারণ একটাই, তখন সেই সময় এই সাদ্দাম হোসেন পারমাণবিক শক্তি অর্জন করতে চেয়েছিলেন এবং করেছিল। সেই মুহূর্ত এই আমেরিকা এবং ইসরায়েল ওরা চায় পরাশক্তি ওদের থাকুক, যার জন্য মুসলিম কোনো নেতা, মুসলিম কোনো দেশের কাছে যেন পরাশক্তি না থাকে। এটাই ওদের টার্গেট এবং চিন্তা, যে আমাদের কাছে পরাশক্তি থাকবে, আমরা সর্বোচ্চ শক্তির অধিকারী থাকব। এগুলো কাফের মুশরিকদের ধারণা, যার জন্য সে সাদ্দামকে 2006 সালে ফাঁসি দিলেন ঈদের দিন। তো ইরাককে শেষ করলেন। তারপরে আসেন 2011 সালে ওসামা বিন লাদেনকে হত্যা করলেন। তারপরে লিবিয়াকে ধ্বংস করলেন গাদ্দাফি সরকারকে। মোহাম্মদ গাদ্দাফিকে নির্মমভাবে এই জালেমরা হত্যা করেছে। সে লিবিয়া সরকার দেশটা আজকে তছনছ হয়ে গেছে। তা দেখেন, প্রথমে ইরাক ধ্বংস করলো, তারপরে লিবিয়া ধ্বংস করলো, সিরিয়া ধ্বংস করলো, আফগানিস্তান ধ্বংস করলো, তারপরে ফিলিস্তিন ধ্বংস করলো, এখন ইরান ধ্বংস করার যুদ্ধ চলতেছে। তারা চায় কি জানেন? এই ইহুদি জাতিরা এবং আমেরিকা চাইতেছে টোটাল পৃথিবীর মোড়ল আমরা থাকব, মাতুব্বরি আমরা করব। কোনো মুসলিম নেতা অথবা অন্য কোনো ব্যক্তি যেন মাতুব্বরি মোড়লগিরি না করতে পারে, এটাই ওদের চিন্তা ভাবনা। এর কারণেই ওরা নির্মমভাবে এই হত্যাগুলা, চোরাগুপ্ত হামলাগুলো চালায়। এক, দ্বিতীয়ত, কোনো মুসলিম দেশ ঐক্যবদ্ধ থাকুক এটাও ওরা চায় না। এক মুসলমান দেশের সাথে আর এক মুসলমান যুদ্ধ লাগিয়েই থাকে। আর যুদ্ধ লাগাবার একটাই কারণ, এবং আমেরিকা ফায়দা নেয় এর জন্যই, যে ওরা অস্ত্র বাণিজ্য, অস্ত্র ব্যবসাগুলো যেন করতে পারে। এটাই। আজকে দেখেন, আমরা 57টি মুসলিম কান্ট্রি রয়েছে এবং টোটাল পৃথিবীতে 200 কোটি মুসলমান আমরা রয়েছে। তাহলে 200 কোটি মুসলমান এবং 57টি মুসলিম কান্ট্রিরা যদি এক হয়ে যদি হুঙ্কার দেয়, ইসরায়েল আমেরিকা পালাবার জায়গা পাবে না। অথচ 57টি মুসলিম কান্ট্রিকে আমরা এক হতে, এক প্ল্যাটফর্মে আসতে দেয় না এই জালিমের বাচ্চারা, এই আমেরিকা এবং ইসরায়েল। ইসরায়েল হলো একটা, আমি মনে করি, ক্যান্সার বিশ্বের ভিতরে।
এই ক্যান্সারটাকে ধ্বংস না করা পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। সর্বশেষ যখন ইরান উপরে এখন হামলা করলো, ইরানও পাল্টা হামলা করতেছে, প্রতিহত করার চেষ্টা করতেছে। আমি মনে করি ইসরায়েলকে আজরাইলি ভেসে ইরান ধ্বংস করতেছে। আমরা বিশ্ব মুসলিম নেতাদেরকে বলবো, আপনারা আর দূরে থাইকেন না। আজকে এক এক করে সেই ইরাক থেকে শুরু করে ইরাক, লিবিয়া, আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিন ও ইরান এক এক করে ধ্বংস করতেছে। আপনাদের উপরেও আক্রমণ আসবে। এখন আজকে দেখেন পাকিস্তান ইরানের পক্ষ নিচ্ছে বিদায় পাকিস্তানকেও এই জেরুজালেমরা হুঙ্কার দিয়েছে যে পরবর্তী মিশন পাকিস্তান। তার মানে কি, মুসলিম কোনো নেতা, মুসলিম কোনো সরকার, মুসলিম কোনো ব্যক্তি যেন পরাশক্তি না অর্জন করতে পারে এবং মুসলিম কোনো ব্যক্তিরা যেন নেতৃত্ব না দিতে পারে। অতএব সমস্ত মুসলিমদেরকে ওরা নিচে রাখতে চায়। আর এই আমেরিকা এবং ইসরায়েল কর্তৃক যে ওদের জোট রয়েছে, ওরা চায় আমরাই মাতব্বরি মোড়লগিরি করব, সেই চিন্তা ভাবনাই ওরা করতেছে। আমি বলবো বিশ্ব মুসলিম নেতা 57টি মুসলিম কান্ট্রি ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই জেরুজালেমদেরকে ধ্বংস করা সম্ভব না। আর ঘুমায়েন না, বলবো আরব বিশ্বের যত নেতা রয়েছেন, বিশেষ করে সৌদি, বাহরাইন, কাতার, ওমান, কুয়েত, আপনারা বিশেষ করে আজকে দেখেন তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, রূপার খনি, কয়লার খনি, যত খনিজ রয়েছে সব কিছু আল্লাহ পাক আমাদের মুসলমান দেশের ভিতর আল্লাহ দান করেছে। আজকে আমরা মুসলমানরা এত কিছু ধন সম্পদের মালিক হওয়ার পরেও আমরা ইহুদি মুরশিকদের কাছে আমরা নমো নমো করি, অথচ যেখানে নমো নমো আমাদেরকে করবে ওরা, অথচ উল্টো আমরা মালোয়ানদেরকে নমো নমো করি। কোন স্বার্থে? একটু চিন্তা করেন। সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। 200 কোটি মুসলমান রয়েছে টোটাল পৃথিবীতে, 57টি মুসলিম কান্ট্রি রয়েছে এবং ইসরায়েল 1 কোটিরও বেশি না, 1 কোটির নিচে হলো ইসরায়েলি, এবং 1 কোটির ভিতরে 20 লক্ষ আছে, প্রায় 20,000 হলো ভারতীয় নাগরিক। তাহলে এই 1 কোটি মানুষও না, আমরা 200 কোটি মানুষ। আমরা যদি থুতু নিক্ষেপ করি, একটা নারায়ে তাকবীরের যদি হুঙ্কার দিই, সমস্ত আমেরিকা ইসরায়েল পালাবার পথ খুঁজে পাবে না। আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। ইহুদি কাফের মুরশিক বেদিনদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা সবাই ভাই, আমরা সমস্ত মুসলমান, আমরা এক। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যদি ঐক্য করতে পারে, তারা সব এক, আমরা মুসলমান কেন ঐক্য করতে পারি না? আমাদের দুর্ভাগ্য, বদনসিব, আমরা মুসলমান এক হতে পারি না। মুসলমান টাকার কাছে বিক্রি হয়ে যায়, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, নারীর কাছে বিক্রি হয়ে যায়, বাড়ির কাছে বিক্রি হয়ে যায়, অর্থর কাছে বিক্রি হয়ে যায়। এবং বেদিনরা জানে মুসলমান কে কোন লোভী, তাকে সেই অফার দিয়ে তাকে কিনে নিয়ে নেয়। আমি বলবো এখন ইরান প্রতিহত করতেছে এই ক্যান্সারের বিরুদ্ধে, তাই ইরানের পাশে থাকবেন। বিশেষ করে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া সরকাররা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আজকে তারাও বেদহীন
চীন মুসলমান নয়, রাশিয়া মস্কো পুতিনও মুসলমান নয়, উত্তর কোরিয়া সরকার মুসলমান নয়। তারা যদি কি ঐক্যবদ্ধ যদি হতে পারে, ইরানের পক্ষ নিতে পারে, আমরা সরাসরি মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের কেন পক্ষ নিতে পারি না? বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। আমরা মুসলিম, অবশ্যই এখনই ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে কোরআন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব ইনশাআল্লাহ। তাই বলবো, ইরানের জন্য দোয়া করবেন এবং ইরান যেন এই ক্যান্সার মুক্ত যেন করতে পারে পৃথিবীর মুখ থেকে। তাই ইরানের জন্য রইল দোয়া, এবং ইরানের যিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নেক হায়াত দারাজ করি আমি। আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুক। তাকেও মৃত্যুর হুমকি দিয়েছে। চিন্তা করছে, আয়াতুল্লাহ খামেনিকে যদি মারতে পারে, তাদের মন মতো প্রতিনিধি ইরানে বসাবে, আমেরিকা যা বলবে সে ব্যক্তি তা করবে। ইরানের বর্তমান নীতি বদলাইতে চায়। ধর্মীয় নীতি প্রায় 40 বছরের বেশি আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান ইসলামিক শাসনতন্ত্র অনুযায়ী চলতেছে। মুসলিম দেশ, বৃহত্তম মুসলিম দেশ, সেই মুসলিম দেশের ভিতরে আমেরিকান কালচার তারা চালু করতে চাইতেছে, এবং সে আমেরিকান পন্থী ইসরায়েল পন্থী সরকার নিযুক্ত করতে চাইতেছে। তা আয়াতুল্লাহ খামেনিকে যদি মারতে পারে, তাহলে তাদের মন মতো ব্যক্তিকে বসাতে পারে। অতএব আয়াতুল্লাহ খামেনির জন্য আমি দীর্ঘায়ু কামনা করি। অলরেডি আয়াতুল্লাহ খামেনিও 3 জন উত্তরসূরির নামও ঘোষণা করেছে যে তারকে যদি হত্যা করা হয়, যেন ইরানের রাষ্ট্র কাঠামো যেন ভেঙে না পড়ে। অতএব কার পরে কে সর্বোচ্চ নেতার আসন পাবে, সেটা তিনি নির্বাচিত করে রেখেছে। অত্যন্ত সুন্দর। এর ভিতরে দেখেন, ইরান ও ইসরায়েল যুদ্ধ করতেছে। এখানে ইসরায়েলের পক্ষ নেই আমেরিকা, এই সাদা কুত্তাটায়। গতকাল রাত্র বেলা হামলা করেছে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করেছে। তোরা পরমাণবিক অস্ত্র বানাবি, তোরা পরমাণবিক শক্তিশালী হবি, আর মুসলমান দেশ হলে আপত্তি। তার মানে কি? বিচার মানি তালগাছ আমার। তুমি মাতব্বরি করবা, তুমি পারমাণবিক অস্ত্র বানাবা, পারমাণবিক অস্ত্রের অধিকারী হবা, আমি মুসলমান বানাইলে খারাপ। তা আমি বলবো, আমাদের দেশের বর্তমান যিনি সরকার আছে, নির্বাচনের পরে যে সরকার আসবে, বিশ্বব্যাপী যেভাবে যুদ্ধ দেখতেছি, এই সমস্ত জালিমদের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকেও পরমাণু অস্ত্র বোমা বানাবার দিকেও অগ্রসর হতে হবে। প্রয়োজনে আমরা বাংলাদেশের মানুষ একবেলা না খেয়ে থাকবো, তারপর সামরিক দিক থেকে শক্তিশালী হোক আমার বাংলাদেশ, এটা আমি ব্যক্তিগতভাবে চাই। আমার বাংলাদেশ সর্বোচ্চ সশস্ত্র বাহিনী এবং যত প্রশাসন বাহিনী তারা সর্বোচ্চ শক্তিশালী হোক, এটা আমি ব্যক্তিগতভাবে দাবি করি। কারণ আজকে পাকিস্তানের দিকে চোখ পড়েছে ইসরায়েলের। পাকিস্তান একটা মুসলিম দেশ, ছাচ্ছা মুসলিম। সে দেশের উপরে যদি হামলা করে, আমরাও তো মুসলিম দেশ, আমাদের উপরে যে আক্রমণ করবেন এটার গ্যারান্টি কি? তা আমরা যে এই জালেমদের কাছ থেকে যে প্রতিহত করব, আমরা যে যুদ্ধ করে যে সফলতা হব, আমাদের কি প্রস্তুতি আছে? আমাদের কিছুই নেই, আমাদের কিছু নেই। সেই তুলনায় অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক অসহায়। তার অসহায় থাকতে চাই না। তাই বর্তমান সরকারকে বলব উদ্যোগ নিতে, যেন আমাদের দেশে পারমাণবিক বোমা তৈরি করা হোক, এবং আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় আমরা যেন বিশ্বের কাছে
পারমাণবিক শক্তিশালী পারমাণবিক দেশ হিসাবে আমরা যেন বুক ফুলিয়ে মাথা উঁচু করে যেন বলতে পারি আমরা পারমাণবিক শক্তিশালী দেশ। এক। দ্বিতীয়ত, আমাদের সর্বোচ্চ হাই স্কুল থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটির ভিতরে যত ছেলে মেয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়, তাদেরকে প্যারামিলিটারি ট্রেনিং দেওয়ানো হোক। কারণ যখন আমাদের দেশের উপরে যুদ্ধ হবে, তা আমরা যদি ট্রেনিং না জানি, তা আমরা কীভাবে যুদ্ধ করব? আমরা তো পাড়ার তলে পড়ে মরে যাব। তাই বলবো, শিক্ষা অঙ্গনে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এই সামরিক বাহিনীর সামরিক ট্রেনিং দেওয়ানো হোক, বাধ্যতামূলক। এটা আমাদের আত্মরক্ষার জন্য এটা চালু করা হোক, বর্তমান সরকারকে বলবো। এবং পারমাণবিক অস্ত্র তৈরি করা হোক আমাদের দেশে, এটা সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। এবং যারা ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার এই ভিডিওটা যদি সরকারের কাছেও যদি যায়, সরকারকে বিনয়ভাবে বিনয়ের সাথে বলবো, আমাদের দেশ সামরিক শক্তিশালী করুন, নয় আমরা এই বাতিল এই কাফের মুশরিকের হাত থেকে আমরাও বাঁচব না। যুদ্ধ আমাদের বিরুদ্ধেও হতে পারে। আজকে মায়ানমারের যে প্রায় 12-14 লক্ষ মানুষ আমাদের দেশে যে এসে আমাদের ঘাড়ের উপরে এসে বসে রয়েছে, তাদেরকে জোর জবরদস্তি করে যদি তাদের দেশের দিকে কি ধাক্কাইয়ে যদি কি পাঠাই, তখনই তো মায়ানমার আমাদের দেশে যুদ্ধ করবে। তাই মায়ানমার সরকারের সাথে, ওদের জান্দা সরকারের সাথে আমরা মোকাবেলা করে পারবো? শুধু এতটুকুই বলি, এই মায়ানমারের ব্যক্তিদেরকে যদি কি আমরা জোর জবরদস্তি করে যদি কি ওদের দেশে পাঠিয়ে দিই, তাহলে তো আমাদের সাথে যুদ্ধ বাঁচবে। তো সেই যুদ্ধে আমরা মোকাবেলা করতে পারবো? তাই বলবো, আমাদেরও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সদা সর্বক্ষণ আমার দেশের 1,56,000 বর্গ মাইলের আয়তন, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের পাহারা দিতে হবে, যেন আমার 1 ইঞ্চি মাটি কোনো কালো শক্তি, আমেরিকা ও ইন্ডিয়ান অথবা কোনো শক্তি যেন আগ্রাসন না করতে পারে। আমার প্রতিটি মাটি আমার পাহারা দিতে হবে। এই মাটি আমার মা, এই মাটি আমার মাতৃভূমি। সোনার বাংলাদেশের নাগরিক আমি, লাল সবুজের পতাকা আমাদের গর্ব। লাল সবুজ পতাকা কোনো শক্তি যেন ছিনিয়ে নিতে না পারে, সেই কেয়ারফুল থাকতে হবে। তাই বলবো, ইরানের জন্য দোয়া করেন, ইরান যেন আল্লাহ পাক সফলতা দান করুক, এবং সমস্ত মুসলিম কান্ট্রিকে যেন আল্লাহ এক বানিয়ে দেয়। যদি 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে আমরাও বাদ পড়ব না। তাই 3য় বিশ্বযুদ্ধের জন্য আমাদের বাংলাদেশও প্রস্তুত হতে হবে। বাংলাদেশ সামরিক বাহিনীর দিক থেকে উন্নত হতে হবে। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ, জিন্দাবাদ মুসলিম কান্ট্রি, জিন্দাবাদ। এক হোক সকল মুসলিম কান্ট্রি, এক হোক। আল্লাহ হাফেজ।